সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করছে, ওগো আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানায়া দাও না। ওই নবীর দরখাস্ত করার পরেও, নবীগণ দরখাস্ত করার পরেও যে জিনিসটা হয় নাই, বিনা দরখাস্তে আমি আর আপনি আখিরি নবীর উম্মত হয়েছি, সেই জন্য আবার করি আলহামদুলিল্লাহ। আখিরি নবীর উম্মত হওয়ার দ্বারা আমাদের যে ফজিলত, অন্য নবীর উম্মতের এই ফজিলত নাই। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, আমি রাসূল সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, আমার আগে কোন নবী রাসূল জান্নাতে যাবে না, আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, এর আগে কোন নবীর উম্মতও জান্নাতে প্রবেশ করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমাদেরকে আখাসুল খাওয়াস, অনেক বড় এক নিয়ামত আল্লাহ দান করেছেন, বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত বানাইছেন। ফজিলতটা কেমন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের ব্যাপারে এক ঘটনা বর্ণনা হয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 600 নূরের পাখা দান করেছে। 600 নূরের ডানা পাখা দান করছে জিবরাইল আলাইহিস সালামকে। উনি হলেন সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার। নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। জিবরাইল আলাইহিস সালামের 600 নূরের পাখার এক একটা পাখা এত বড় ছিল, মাগরিব থেকে মাশরিক, জুনুব থেকে শিমাল, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গড়ে ফেলত শুধু একটা পাখা চাপ দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন 600 ডানার পাখা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে কে দান করছেন? কে দিয়েছেন? আল্লাহ। এই পাখাগুলি দিয়ে জিবরাইল আলাইহিস সালাম চাপ দিয়ে দুনিয়ার জমিনে আসতেন। 600 ডানা ব্যবহার করে একদিন জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। সেই দিনটা ছিল ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার ভাইয়েরা মৃত্যুর কোলে ঢেলে দেওয়ার জন্য কূপে নিয়ে ফেলেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাকতে বলে, হে জিবরাইল, ইউসুফ তো আমার নবী হবে, তুমি জিবরাইল তুরতে যাও, গিয়ে ওই ইউসুফ আলাইহিস সালাম কূপের পানিতে পড়ার আগে আগে তোমার কুদরতি ওই নূরের পাখাগুলি দিয়ে তাকে হেফাজত করো। বন্যা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করার উদ্দেশ্যে ওই 600 নূরের পাখা দিয়ে চাপ দিয়ে জমিনে আসছে। আসার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কূপের পানিতে পড়ার আগে আগে তার কুদরতি ডানাতে নিয়ে নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করতে, আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে, কারণ কূপ থেকে পানিতে পড়ার আগে আগে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা হলো জিবরাইল আলাইহিস সালামের বর্ডার। ওই বর্ডারে জিবরাইল আলাইহিস সালাম বসে থাকতেন। সিদরাতুল মুনতাহা থেকে সপ্তম আকাশ পের হয়ে এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্বটা হলো 500 বছরের রাস্তা। প্রথম আসমানের পূর্বটা হলো 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ফাঁকা জায়গাটা 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানটা আবার 500 বছরের রাস্তার পূর্ব। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ফাঁকা জায়গাটা 500 বছরের রাস্তা। তৃতীয় আসমানটা আবার 500 বছরের পূর্ব। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের ফাঁকা জায়গাটা 500 বছরের রাস্তা। চতুর্থ আসমানটা আবার 500 বছরের পূর্ব। চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা হলো 500 বছরের রাস্তা। এরপরে পঞ্চম আসমানটা হলো আবার 500 বছরের রাস্তার পূর্ব। ওই পঞ্চম আকাশ থেকে নিয়ে ষষ্ঠ আকাশের মধ্যখানে 500 বছরের রাস্তা। ষষ্ঠ আকাশটা হলো 500 বছরের পূর্ব। এই ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত হলো 500 বছরের রাস্তা। সপ্তম আকাশটা আবার 500 বছরের রাস্তা পূর্ব। সপ্তম আকাশ পের হয়ে সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহা থেকে কূপের পানিতে পড়ার আগে আগে জিবরাইল আলাইহিস সালাম জমিনে আয়েশা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নূরের পাখার মধ্যে নিয়ে নিলেন। কন্যা সুবহানাল্লাহ।
এই যে একটা নিয়ামত আল্লাহ তাআলা ওনাকে দান করছে, এটার শুকরিয়া আদায় করতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ছে। 40 বছর দাঁড়ায় থাকবে। কয় বছর? 40 বছর। 1 রাকাত নামাজ 20 বছর, আরেক রাকাত নামাজ 20 বছর। 40 বছর দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করছে। 2 রাকাত নামাজ আদায় করার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে প্রভু, হে আসমানের মালিক, আমি জিবরাইলকে তুমি 600 নূরের পাখার ডানা দান করেছো। আমি তোমার দোয়া নিয়ামত এই নূরের পাখাগুলি দিয়ে চাপ দিয়ে জমিনের মধ্যে আসছি। কয়েক সেকেন্ডের ভিতরে সপ্ত আকাশ বের হয়ে জমিনের মধ্যে নেমে আসছি। হে গো প্রভু, আমি তোমার দেওয়া ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ আদায় করেছি। 2 রাকাত নামাজ 40 বছর দাঁড়িয়ে তোমার শুকরিয়া আদায় করলাম। জানি না আমার পক্ষ থেকে তুমি রব্বে কারীমের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারছি কিনা, আদায় হয়েছি কিনা। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে জিবরিল, তুমি 2 রাকাত নামাজ আদায় করেছো 40 বছর দাঁড়িয়ে। তোমার পক্ষ থেকে আমি আল্লাহ 2 রাকাত নামাজ সালাতুল শুকর হিসাবে আমি আদায় করে তোমার দরবার, তোমার থেকে আমি কবুল করে নিলাম। তবে জিবরিল শুনে রাখো, তুমি যে 2 রাকাত নামাজ 40 বছরে করেছো, এই নামাজটা আমার কাছে যতটা প্রিয়, আমার কাছে যতটুকু গ্রহণযোগ্য, আমি আল্লাহর কাছে এই নামাজটার দাম যতটুকু হয়েছে, আমার আখিরি নবীর উম্মত এক জামানায় যাবে, যে জামানার মধ্যে নেক আমল করাটা বড় কঠিন হয়ে যাবে, নেক কাজ করা কঠিন হয়ে যাবে, বদ কাজ করা সহজ হয়ে যাবে। বদ কাজ করতে চাইলে কোনো বাধা আসবে না, নেক কাজ করতে চাইলে বাধা আসবে। নেক কাজ করতে গেলে একের পর এক একটা বাধার সম্মুখীন হতে হবে। দাড়ি রাখতে গেলে মানুষ টিটকারি দিবে, এর বেটা তুই বুড়া হয়ে গেছিস নাকি, বাচ্চা মানুষ দাড়ি রাখলে কেন। বুকরা করে পর্দা করতে চাইলে মানুষ টিটকারি দিবে, দিনের উপরে চলতে চাইলে মানুষ টিটকারি দিবে, নামাজ পড়তে গেলে মানুষ টিটকারি দিবে, রে বুজুর্গ হয়ে গেছিস নাকি, জোয়ান ছেলে তুই নামাজ পড়তে আসস। এমন একটা সময় আসবে যে সময়ে এত কঠিন একটা পরিস্থিতি হবে, দিনের উপরে চলাটা বড় কঠিন হবে। ওই সময়ে মানুষের মনগুলি শুধু দুনিয়ার দিকে তাকিত হয়ে থাকবে। শেষ তুমি এই উম্মতেরা যখন আমি আল্লাহকে খুশি করার জন্য 2 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করবে, ওই 2 মিনিটের 2 রাকাত নামাজের দাম কত জানো জিবরিল? তোমার 40 বছর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করার চেয়ে আমি আল্লাহর নিকট আমার শেষ নবীর এই 2 শেষ নবীর উম্মতের 2 মিনিটের 2 রাকাত নামাজের দাম বেশি। কন্যা সুবহানাল্লাহ। আমাদের দাম কত? আমরা শেষ নবীর উম্মত হয়ে যদি আমাদেরকে জাহান্নামে যেতে হয়, তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্য, এর চেয়ে বড় কত বাজার, এর চেয়ে বড় বদনসিব আর কেউ হইতে পারে না। মুআজ্জাজ হাজরিন, নবী আমাদের জন্য সুপারিশ করবে। প্রত্যেক নবী যে দিন কিয়ামতের দিন, আর এই তাফসীরের কিতাবে লেখেন, তাফসীরের কিতাবে লেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরশের পায়ার মধ্যে ধরে ধরে সেই দিন চিৎকার করবে আর বলবে, লা আসআলুকা উখতি ওয়ালা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা আবি। আজকের দিনে আমি আমার মার জন্য কোনো কিছু চাই না, আজকের দিনে আমি আমার বোনের জন্য কোনো কিছু চাই না, আজকের দিনে আমি আমার বাবার জন্য কোনো কিছু চাই না। আসআলুকা নাফসি আসআলুকা নাফসি। আল্লাহ, আজকের দিনে শুধু আমি আমার নিজের জন্য চাই, নিজে বাঁচতে চাই। ওগো আল্লাহ, আজকে আমাকে মুক্তি দাও। তাফসীরের কিতাবে লেখেন ঈসা আলাইহিস সালাম নাফসি নাফসি করতে থাকবে, মুসা আলাইহিস সালাম নাফসি নাফসি করতে থাকবে, ইউসুফ আলাইহিস সালাম নাফসি নাফসি করতে থাকবে, ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি নাফসি করতে থাকবে, ইয়াকুব আলাইহিস সালাম নাফসি নাফসি করতে থাকবে।
যত নবী রাসূল আছেন সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত কিয়ামতের মাঠে নাফসি নাফসি করতে থাকবে। শুধু এক নবী আমার আর আপনার, যেই দিন মা পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মাতা পিতার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। সেই দিন একজন আমাদের জন্য কাঁদবে, সেই হলো আমাদের নবী। নবী বলতে থাকবেন, নাফসি হাবলি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। হায় আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি অবস্থা। নবী দৌড়াইতে থাকবেন আর উম্মতি উম্মতি করতে থাকবেন। এক জবান দিয়ে কিয়ামতের দিন উম্মতি উম্মতি আসবে, আর সব জবান দিয়ে শুধু নাফসি নাফসি আসবে। এত বড় নবীর উম্মত হয়ে যদি আমরা জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তো আমাদের চেয়ে বড় বদনসিব আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নবীর উম্মত হয়ে উম্মতের যেহেতু ফজিলত, এই ফজিলত বুঝে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলতে চাইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে বলছেন। দেখেন, যত খাস নিয়ামতের কথা বলছিলাম, এর মধ্যে একটা খাস নিয়ামত হলো ঈমান। একটি খাস নিয়ামতের নাম কি? ঈমান। ঈমান বড় এক খাস নিয়ামত। যে ঈমান থাকবে তো সে জান্নাতে যাবে। ঈমান আছে তো লোকটা যদিও দুনিয়াতে খারাপ কাজ করে থাকে, জাহান্নামের শাস্তি ভোগ করে হাজার হাজার বছরও যদি জাহান্নামে চলতে হয় চলবে, এরপরেও কোনো একদিন সে ঈমানের দাবিতে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। কন্যা সুবহান। কত বড় ফজিলত, কত বড় দামি এক জিনিস ঈমান। মুআজ্জাজ হাজিরিন, ঈমানদারদের মধ্য থেকে কিছু লোককে আল্লাহ তাআলা যারা গুনাহগুলি যাদের পরিষ্কার হবে না, নামাজ ছেড়ে দিয়েছিল, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছে, দেখানোর জন্য হজ করছে, গুনার কাজ করছে, জিনায় লিপ্ত হয়েছে, ঈমান থাকা সত্ত্বেও খারাপ কাজগুলি করছে, বদ আমল বেশি, ওই লোকদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবে। ওই লোকগুলি জাহান্নামের মধ্যে যাওয়ার পরে 1000 বছর জাহান্নামের আগুনে পড়বে। কয় হাজার বছর? 1000 বছর, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে পুরার পরে এবার সে ডাক দিবে আল্লাহ তাআলাকে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। ওই ঈমানদার গুলি আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে বলে চিৎকার করতে থাকবে। আর আল্লাহ তাআলা তাদের ডাকগুলি শুনতে থাকবে। 1000 বছর সে আল্লাহকে ডাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। 1000 বছর ডাকার পরে আল্লাহ জিবরিলকে বলবে, জিবরিল, আমার এই গুনাহগার বান্দাগুলি জাহান্নামের ভিতরে পুড়ে ছারখার হয়ে যাইতেছে, তারা আমাকে ডাকতেছে, কেন ডাকে একটু জিজ্ঞাসা করে আসো। জিবরিল এসে বলবে, ও গুনাহগার বান্দারা, তোমরা হান্নান ইয়া মান্নান বলে বলে চিৎকার করতেছো, তার কারণ কি আল্লাহ জিজ্ঞাসা করেছে? তারা বলবে, জিবরিল, আল্লাহকে বলো, এই জাহান্নামের ভিতরে 1000 বছর অতিবাহিত করেছি। 1000 বছরে আমাদের পেটে বড় ক্ষুধা লেগেছে। আমাদের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমাদেরকে একটা খাবারের ব্যবস্থা করতে। জিবরিল গিয়া বলবে, আল্লাহ, আপনার এই বান্দারা আপনাকে ডাকতেছে, তাদের পেটে খিদা পাইছে, তারা খিদা নিবারণ করার জন্য খাবার চাই, একটু খাবার দিতেন। আল্লাহ বলবে, জিবরিল, যাও, আমার এই বান্দাদেরকে বলে দাও, তারা যেন জাহান্নামের ভিতরে একটি ফল আছে, জাক্কুম ফল। ওই জাক্কুম ফলের তাফসীরের কিতাবে লেখেন, তার বাহির সাইডে এইভাবে কাটা থাকবে, ভিতর সাইডেও কাটা থাকবে। এর একটি কাটা এত বিষাক্ত হবে, প্রত্যেকটি কাটা যদি দুনিয়াতে ফেলানো হয়, দুনিয়ার সমস্ত ফলমূলগুলি বিষাক্ত হয়ে যাবে। কন্যা নাউযুবিল্লাহ।
ওই জাহান্নামী যখন চিৎকার করবে আর বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহকে ডাকবে। জিবরাইল গিয়ে বলবে, ও জাহান্নামের বান্দারা, তোমাদেরকে আল্লাহ বলছে জাহান্নামের ভিতরে একটি গাছ আছে জাক্কুম নামক, ওই গাছের ফলগুলি খেয়ে খেয়ে ক্ষুধা নিবারণ করতে। জাহান্নামীরা এবার জাক্কুম ফল গাছের কাছে যাবে ক্ষুধা নিবারণ করার জন্য। ওই জাহান্নাম থেকে ওই ফল জাক্কুম ফলগুলিকে কাটবে। জাক্কুম ফল কাইটা জাক্কুম ফল হাতে নিয়ে তারা মুখের ভিতরে দিবে খাবারের জন্য। মুখের ভিতরে দেওয়ার পর তাফসীরের কিতাবে লেখেন, ওই জাহান্নামীদের মুখের ভিতরে আর জাক্কুম ফলটা যাবে না, ওই জাক্কুম ফলের কাঁটাগুলি দিয়ে তাদের গলায় লেগে যাবে, গলায় আটকে যাবে, গলায় ব্যথায় ব্যথিত হয়ে যাবে, পেটের খিদা নিবারণ হবে না, গলার ব্যথা নিয়ে তারা চিৎকার করতে থাকবে। আবার আল্লাহকে ডাকতে শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। এই অবস্থায় পেটের খিদা নিয়ে 2000 বছর হবে, গলার ব্যথা 1000 বছর, আবার 1000 বছর যখন ডাকবে আল্লাহ বলবে, ও জিবরিল, আমার এই বান্দারা কেন আমাকে রাখতেছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করো। জিবরিল এসে বলবে, আল্লাহকে এখন তোমরা ডাকতেছো কেন? তারা বলবে, হে জিবরিল, আল্লাহকে বলো আমাদেরকে একটু পানির ব্যবস্থা করতে। আমরা আমাদেরকে যে খাবার দিয়েছিল সেই খাবারগুলি গলার নিচে যায় নাই, আমাদের গলার মধ্যে ভিজে গেছে। ব্যথায় ব্যথিত হয়ে আছি, ব্যথায় অস্থির হয়ে আছি, আমাদের এই গলার খাবারগুলি হজম হইতেছে না, আল্লাহকে বলো একটু পানি দিতে। জিবরিল আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, হে প্রভু, আপনার এই বান্দারা আপনাকে ডাকতেছে, চিৎকার করতেছে, এর কারণ হলো তারা যে খাবার খাইছে ওই খাবারগুলি গলাতে যায় নাই, পেটে যায় নাই, গলার মধ্যে আটকে গেছে, তারা ব্যথায় ব্যথিত হয়ে আছে। এবার তাদেরকে গলা থেকে এটা ছুটানোর মতো একটু পানির ব্যবস্থা করতেন। আল্লাহ বলবে, জিবরিল যাও, আমার এই বান্দাদেরকে গিয়ে বলো জাহান্নামের ভিতরে একটি গর্ত আছে, ওই গর্ততে পানি আছে, ওই পানিগুলি যেন তারা পান করে। তাফসীরের কিতাবে লেখেন, তারা ওই পানিগুলি পানির এত পিপাসার্থ হবে, পানির পিপাসার কারণে পিপাসা নিবারণ করতে গিয়ে ওই গরম পুজ রক্তওয়ালা পানিগুলা গ্লাসের মধ্যে নিয়ে তারা তাদের জবানে দিবে, মুখের ভিতরে ঢালবে। তাফসীরের কিতাবে লেখেন, এই পানিটা ঢালতে দেরি হবে, তাদের পেটের নাড়ি বুড়িগুলি গলে গলে তাদের পিছনের রাস্তা দিয়ে বের হতে দেরি হবে না। মুআজ্জাজ হাজির, বড় কঠিন এক পরিস্থিতি হবে জাহান্নামীদের। তো এই জাহান্নামে যারা চলতে থাকবে, চলতে 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 একটা দিন এমন আসবে, তার গুনাহ যখন শেষ হয়ে যাবে, জ্বালাইতে জ্বালাইতে শেষ হয়ে যাবে, তো ঈমান নামক দৌলতের কারণে আল্লাহ বলবেন, এই বান্দাটার গুনাহ শেষ হয়ে গেছে, সে দুনিয়াতে ঈমানদার ছিল, গুনার কারণে এতদিন জাহান্নামে চলছে, এখন তাকে জান্নাতের ভিতরে নিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের মধ্য থেকে কেউ যদি তার দ্বীন ত্যাগ করে ফেলে, ইসলাম ধর্মকে ত্যাগ করে ফেলে, ইসলামকে ছেড়ে চলে যায়, তো সে চলে যাইতে পারে, এতে আমি আল্লাহর কোনো আসে যায় না, এতে আমার কোনো ক্ষতি হবে না, আমার রুবুবিয়্যত থেকে কোনো কিছু কমবে না। তবে শুনে রাখো, যে ইসলামকে ছেড়ে দিবে সে নিজেই ক্ষতির মধ্যে পড়বে। কেমন ক্ষতির মধ্যে পড়বে? যে সে চিরস্থায়ী সেই জাহান্নামের মধ্যে চলতে থাকবে। কন্যা নাউজুবিল্লাহ। মুরতাদ আসেনি, হ্যাঁ, মুরতাদ, নাস্তিক, বেঈমান, কাফের যারা আছে, আল্লাহ বিশ্বাস করে না, যারা কোরআন বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, এই যে কাদিয়ানী আছে, তারা
শেষ নবী মানতে চায় না, ইমাম মাহদী আসবে মানতে চায় না, ঈসা আলাইহিস সালামের আগমন মানতে চায় না। এই কাদিয়ানীরাও তো কাফের। এই সমস্ত কাফের যারা আছে, আল্লাহ বলেন কাফেররা তো চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে। যারা ঈমান আনার পরেও ইসলামের ব্যাপারে কথা বলবে আর তাদের অভিযোগ তুলবে, তারাও ইসলাম থেকে বের হয়ে যাবে, তারাও মৃত্যুর পরে কাফেরদের সাথে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। কন্যা নাউজুবিল্লাহ। আমাদের ঈমান আগে না আমাদের ঈমান আগে না দল আগে? হ্যাঁ, দল নিয়ে কবরে যাব না ঈমান নিয়ে কবরে যাব? আমাদের ঈমান আগে না গোষ্ঠী আগে? ঈমান আগে না বংশ আগে? অর্থাৎ সব কিছুর আগে কি? ঈমান। শুরু হয়েছে ঈমান দিয়ে জীবন, শেষ হতে হবে ঈমান দিয়ে, না হয় বড় মুসিবত। সেই জন্য একটা জিনিসই বোঝার চেষ্টা করি যে কোন অবস্থাতেই ঈমান চোররা বিভিন্ন রূপ ধারণ করে, আমি গতকালকে বলতেছিলাম ঈমান চোররা বিভিন্ন রূপ ধারণ করে আসবে। দেখেন না, বান্দারি আসেনি বাংলাদেশে, বান্দারির এক মুরিদে গান গাইতেছে আর বলতেছে, ও ভাই কি আশিকান চলো বান্দারিতে হজ করিতে যাই, কি জানি গান গাইতেছে, বান্দারিতে হজ করতে যাইব। নাউজুবিল্লাহ বুঝলেন না? বান্দারি গেলে হজ করুন না। এরাও কিন্তু একদল ঈমানের দাবিদারী, যারা তাদের মধ্যে গিয়ে গিয়ে শিরিক করতেছে, কুফর করতেছে, করার দ্বারা ঈমান চলে গেছে। এরাও কিন্তু লিবাসে ঈমানদার, লিবাস দেখা দেখে মানুষকে কুফরের দিকে আর শিরিকের দিকে নিতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দারির আরেক মুরিদ গান গাইতেছে, নামাজ রোজা 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে দলিলে কোনো জায়গায় নাই। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের মধ্যে নাই। কোন মুফতি মুফাসসির কোন শাইখুল হাদিস কেউ তারে 5 ওয়াক্ত নামাজের কথা দেখাইতে পারবে না। তো কিছে তো নামাজ 5 ওয়াক্তর কথা নাই, তবে মারিফতের বেদের কথা সব জায়গায় আছে, এটা সে দেখাইতে পারবে না। মারিফত আগে না শরীয়ত আগে? হ্যাঁ, শরীয়ত ছাড়া মারিফত হাসিল হবে? হ্যাঁ, যে লোকটা শরীয়তের ভিতরে নাই, সে ঈমানই আনছে না, সে ইসলামের ভিতরে প্রবেশই করছে না, সে যদি মারিফত হাসিল করতে দাবি করে, মারিফত নিয়ে দৌড়াদৌড়ি করে, তো এটা বন্ডামি হবে না ভালো কাজ হবে? হ্যাঁ, ডাক্তার না হয়ে ডাক্তারের দাবি করা যেমন বন্ডামি, শরীয়ত না হয় না মারিফত যারা দাবি করে যে মারিফত হাসিল করতেছি, এটাও বন্ডামি। আমাদের দেশে এমন বন্যা নাই? হ্যাঁ আছে, বহুত বন্ডামি আছে, যেগুলো একবারে ডাইরেক্ট শিরিক আর কুফরি স্পষ্ট বোঝা যায়। এরপরও সরল মনা মানুষগুলাকে, সরল প্রাণের মানুষগুলাকে ডাইকা ডাইকা নিয়ে ঈমান শেষ করে দিতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এক সফরে গিয়েছিলাম ফরিদপুর, আটরশির মাজারের নাম শুনছেন? আটরশি, ফরিদপুর কিন্তু আটরশি। ফরিদপুরের কাছাকাছি আছে চন্দ্রপুরী। এই চন্দ্রপুরী, ফরিদপুরের আটরশির মাজারেও গেছি, চন্দ্রপুরীও গেছি। চন্দ্রপুরী এগুলি গেছি দেখার জন্য, এরা কি করে দেখার অত দরকার আছে, দেখতে গেছি। তো চন্দ্রপুরীর মাজারের ভিতরে যখন ঢুকছি, ভিতরে ঢোকার পরে বের হয়ে আসবো না, তো তারা বলতেছে হুজুর আপনি এভাবে পিছ দিয়ে বের হইতে হইব, অর্থাৎ এভাবে মাজার করে সামনে রেখা পিছিয়ে পিছিয়ে বের হয়ে আসতে হইব। আমি বললাম ভাই পিছিয়ে পিছিয়ে বের হয়ে আসতে হইব, এটার কারণটা তো বুঝলাম না। রাসূলের রওজাতে তো সালাম দিয়া সরাসরি পিছ দিয়ে বের হয়েছি, বাবুল সালাম দিয়ে ঢুকছি, বাবুল বাকি দিয়ে বের হয়েছি। রাসূলের রওজাতে সালাম দিয়ে যদি এভাবে সামনে রেখে রেখে বের না হইতে হয়, তাহলে আপনাদের বাবার দরবার থেকে এভাবে বের হইতে হইব কেন? এটা তো আমার বুঝে আসে না। তখন এখানে খাদেম আমার একটা কথা বলছে, আল্লাহ মাফ করো, ঈমান থাকবে কিনা ফতোয়াটা আপনারাই দিয়েন। সে বলতেছে রাসূলের রওজার মধ্যে কেউ নাই, ওনার বংশধর নাই, রাসূল আর এটা ভিন্ন জিনিস। কথা বুঝছেননি? রাসূল আর চন্দ্রপাড়ার রওজা শরীফ আর রাসূলের রওজা শরীফ, এর মধ্যে কি আছে? বেশ কম আছে। রাসূলের রওজা থেকে উল্লায় বাড়িতে কেউ বাধা দেওয়ার মতো নাই। রাসূলের রওজার এত সম্মান নাই যত সম্মান চন্দ্রপুরীর রওজার মধ্যে। হ্যাঁ, এটাই কথা। তাহলে ঈমান নষ্ট করতেছি কিনা? করতেছি কিনা? ঈমান নষ্ট করার জন্য সাইনবোর্ড লাগাইবে, সাইনবোর্ড
বিভিন্ন সাইনবোর্ডে আপনাকে ডাকবে হিজবুত তাওহীদ। মহিলাদেরকে আর পুরুষদেরকে একসাথে নিয়ে তারা ওয়াজ করে, আবার দাবি করে তারা হিজবুত তাওহীদ, আল্লাহর একত্ববাদের দল। স্পেশাল এক নাম লেবেল লাগাইছে, অর্থাৎ শিশির ভিতরে পায়খানা ঢুকাইয়া উপরটা আন্তর্জাতিক হালুয়া লেখা গেছে। এমন হয়েছে আর কি, পবিত্র হালুয়া, পবিত্র আতর এমন হয়ে গেছে। ডাইরেক্ট গাঞ্জা খাইতেছে, মদ খাইতেছে, মাথায় জড়া, বছরের পর বছর গোসল করে না আছে। এগুলি আল্লাহর ওলি হওয়ার আলামত? আপনাদের বিবেক কি বলে এগুলি কি ওলি হওয়ার আলামত? তিনি কি হইতে পারে? ওলি হবে তো নবীর সুন্নত দিয়ে। কি বলেন? ওলি হইতে চাইলে কি দিয়ে হওয়া যাবে? নবীর সুন্নতের উল্টা করে ওলি হওয়া যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক মুরিদ আসছে, আয়েশা এক সপ্তাহ তাইকা চলে গা আর বলতেছে, ও আশরাফ আলী থানভী, আপনার কাছে আসছিলাম, কোনো কেরামতি দেখি নাই, চলে যাইতেছি, মুরিদ হব না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করতেছে, ভাই আসছো কেরামতি না দেখার কারণে চলে যাইবা, তার কারণটা কি আমার একটু বুঝা দাও। তুমি একটা জিনিস দেখছো নি কি, আমারে যতদিন কাছে পাইছো ততদিন কোন সময় নবীর সুন্নতের উল্টা কোনো কাজ করছি দেখছো নি? না, এটা তো দেখি নাই। তাইলে তোমার মুরিদ দিব না। তুমি যেহেতু এই সাক্ষী দিছো আমি নবীর সুন্নতের উপরে চলতেছি, এখন তুমি আর কেরামতি দেখো আর না দেখো কোনো সমস্যা নাই, মুরিদ হও আর না হও এতে কোনো আসে যায় না, তুমি চলে যাও। তুমি তো সাক্ষী দিছো আমি নবীর সুন্নতের উপরে আছি। যে নবীর সুন্নতের উপরে থাকবে তার চেয়ে বড় ওলি কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক না বেশি? কয়েকদিন যদি লম্বা চুল রাইতে গোসল না করেন চুলে তো জ্বর আপনারও ধরবে। আর বট গাছের নিচে যদি বৈশা যান, জড়া মডা বড়া, বট গাছের নিচে আর মডের নিচে যদি বৈশা যান জট লয়া, আরে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে এত বড় এক বুজুর্গ, ওনার দরবারে গেলাম। আমি ওই এলাকায় মাহদিরে গিয়েছিলাম। মাহদির থেকে আসার সময় হযরতের মাকবারা জিয়ারতে গেছি। আসার সময় দেখি এক লোকে এত বড় এক বল দিছে, বল থেকে ওই ফুরিন্দা বানায় দিয়েছে না, অমিউর একটা এমন ফুরিন্দা বানায় কি জেনে বেচতেছে। জিজ্ঞাসা করলাম, ভাই এ বলের মধ্যে যে জিনিসগুলো এগুলা কি? বলতেছে এগুলো আপনি বুঝবেন না। আরেকজনে জিজ্ঞাসা কি? আগরবাতির ইয়ার আছে না, জ্বলার পরে যে সুগাটা থাকে, ওই সুগাগুলি এটার ভিতরে দিয়া দিয়া ফুরিন্দা বানায় 30 টাকা 20 টাকা করে বেচতেছে। আচ্ছা, কোন আগরবাতি দিয়া আর মৃত মানুষকে ফুল দিয়া মৃত ব্যক্তির উপরে পাল্টান গায়া মৃত ব্যক্তির উপরে এত সাজাসাজি করে কোনো লাভ আছে? আমাদেরকে উচিত হলো নবীর সুন্নতকে ফলো করা, ঠিক না? নবীর সুন্নত আছে তো এটা মানবে, সুন্নতে নাই ওইটা মানার দরকার আছে। আমাদের সমাজে যে কয়েকটা দল মুসলমানদের মধ্যে দরবার চলতেছে, আপনি দেখেন মৌলিক ভাবে যদি হাঁটতেন যে সমস্যাগুলি নিয়ে দরবার, একটা সমস্যা ফরজেও নাই, ওয়াজিবও নাই, সুন্নতেও নাই, হয় মুস্তাহাব না হয় নফল। একদল করবো মুস্তাহাব নাই নফল, আরেক দল করবো যা বেদাত। এটাই তো কথা, বিষয়টা এমন না? এগুলি যেগুলি নিয়ে দরবার, মনে করেন আহলে হাদিসের সাথে আমাদের একটা দরবার, তারা রফে আদায় করে দুই হাত উঠায় রুকুতে যাওয়ার সময়, দুই হাত উঠাইলে নামাজ হবে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। আপনারা কিছু আবার এই কথা বলেন না, হুজুর আহলে হাদিস হয়ে গেছে, না না, এটা বলার লাগে না। আর দুই হাত না উঠাইলে নামাজ হবে না, এটাও আহলে হাদিসের কোনো মা, কোনো বাবার সন্তান নাই যে প্রমাণ করতে পারবে রফে আদায় না করলে নামাজ হবে না। রাসূলের শেষ নামাজটা রফে আদায় ছাড়াই ছিল। তো শেষ নামাজের উপরে আমরা আমল করলে রফে আদায় করি না, তো তুমি করতেছো, এটা নিয়ে কিন্তু আমাদের ভিতরে দুইটা দল হয়ে গেছে। কথা বলেন না? প্রত্যেক একটা দল সাজাই নেব অল্প কিছু জিনিস নিয়ে, যেটা মুস্তাহাবের মধ্যে পড়ে না, ওই সুন্নতের ভিতরে পড়ে না। মোট কথা, যে দলগুলোর মধ্যে সমস্যা আমাদের মধ্যে হইতেছে, ফরজিয়ত কোনো বিধান নিয়ে হয় না, ওয়াজিব কোনো বিধান নিয়ে হয় না। কারণ ফরজ গুলা তো রাসূলের কাছ থেকে এমন ভাবে আসছে, এর বিকৃতি ঘটানোর কোনো সুযোগ নাই। এই যে দেখেন আমাদের দেশে মিলাদুন নবী পালন হয় না, মিলাদুন নবী পালন করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, এটা তো খুশির ব্যাপার, এটা আমরাও জানি, ঠিক না? আচ্ছা, মিলাদুন নবী পালন করার যে সুরতগুলি আমাদের দেশে যারা পালন করতেছে বা করে, ওনারা যে সুরতগুলি বানায় নিছে, মিছিল করতে হবে, কেক কাটতে হবে বা এইগুলি করতে হবে, এইগুলির কি এরা দলিল দিয়া প্রমাণ করতে পারবে যে এটা সুন্নাত?
আপনারা বলেন এটা কি প্রমাণ করতে পারবে সুন্নত? হ্যাঁ, সুন্নত প্রমাণও যদি না হয়, এটা নিয়ে যেহেতু আমি আমার ঘরের ঘরে দরবার লাগতেছে, আমার ভাইয়ে ভাইয়ে দরবার লাগতেছে, বাবা ছেলের মধ্যে দরবার লাগতেছে, এই গোষ্ঠী আর ওই গোষ্ঠী দরবার লাগতেছে, আমাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হইতেছে, এই ফাটল সৃষ্টি না করে এটা ছাইরা দিলে সমস্যাটা করিয়া যায়। কথা বুঝাইতে পারছি আমি কোন দল বা কোন মতকে মিন করে কথা বলা উদ্দেশ্য না, আমি এই কথাটাই বলতে চাইতেছি, ইমানের ভিত্তিতে সবাই এক হয়ে যায় না। আমাদের মধ্যে তো অনেক সময় এমন দেখা যায় যারা ডাইরেক্ট কাফের, আল্লাহ অস্বীকার করে, যাদের কর্মকাণ্ড একেবারেই ইসলাম বিরোধী, তাদের সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব, তাদেরকে দেখলে মহাব্বত লাগে, বুকে টাইনা নেই, কিন্তু অল্প কিছু জিনিস ওই মুস্তাহাবের বিষয় নিয়ে আকিদাগত ভাবে ফরক থাকার কারণে আমি তাকে দেখলে মনে করি সবচেয়ে বড় দুশ্মন সে আমার। ঠিক না? সমাজে এমনটা চলতেছে না বেশি? আমার এই সমাজের মুসলমান ভাইরা বাবা বাবা করে তাবলীগ আর সন্তান করে সুন্নি জামাত, তো লেগে গেছে, বাবার ছেলে লেগে গেছে, কথা বলেন তো ওয়াহাবি। আরে এমন তো ফুতুয়া দে, ওয়াহাবি মরলে কবরে দিলে, এই কবরে গাছ উঠলে, এই গাছ গরু খাইলে, ওই গরুর দুধ খাওয়া হারাম। ফুতুয়া স্পেশাল, ওয়াহাবি এ তো না। কি আশ্চর্য কথাবার্তা ভাই, এগুলি না বইলা সবাই যদি একসাথে হয়ে যেতাম, আরে ভাই একদিন দুই দিন করে করে এই দিন শুধু অন্ধকার হয়ে আসতেছে, ইসলামকে শুধু গুটিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। সৌদি আরবের মতো রাষ্ট্রের মধ্যে দাওয়াতুত তাবলীগের কাজ বন্ধ করার ঘোষণা দিয়ে দিছে, দাওয়াতুত তাবলীগ চলবে না ঘোষণা দিয়ে দিছে। আজকে দাওয়াতুত তাবলীগ দিয়ে ধরছে, আগামীকাল জামাত ইসলামকে ধরবে, আগামীকাল হেফাজত ইসলামকে ধরবে, এরপর দিন গিয়ে ধরবে চরমুনাইকে, এরপর দিন গিয়ে ধরবে সুন্নি জামাতকে। আস্তে আস্তে মুসলমান পুরোটাকে নিভিয়ে দেওয়ার পায়তারা চলতেছে। এখন ধর্ম নির্বিশেষে সমস্ত মুসলমান ইমানের ভিত্তিতে এক কাপ করবে আইসা ইমান চুরদের উচিত জবাব দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের মধ্যে এখন আর পার্থক্য থাকাটা সাজে না। আমাদেরকে একের পিছনে অন্যকে লাগিয়ে দিছে, লেলিয়ে দিছে কিছু বিষয় নিয়ে। স্টেজে উঠলে আর কথা বললে আমার আরেক মুসলমান ভাইকেও কাজের বানাইতে আমি দ্বিধাবোধ করি না। এই কারণে ভাই আমাদের মধ্যে একটা সমঝোতা দরকার, আমাদের মধ্যে একটা প্ল্যাটফর্ম দরকার, যার ভিত্তিতে আমরা সকলে এক হব, নেক হব, হয়ে দিনের কাজ করার জন্য প্রস্তুতি নিব। দাওয়াতুত তাবলীগ যদি সৌদি আরব থেকে আজকে বন্ধ হয়ে যায়, আগামীকালকে বলবে বাংলাদেশের মধ্যে দাওয়াতুত তাবলীগ চলবে না, এরপরের দিন বলবে আরেক দেশের মধ্যে চলবে না। ইহুদি খ্রিস্টানরা আস্তে আস্তে দাওয়াতুত তাবলীগ বন্ধ করে দিবে। দাওয়াতুত তাবলীগ বন্ধ করার পরে যে ইজতেমা হয় চরমোনার ময়দানে, ওইটা বন্ধ করে দিবে। ওইটা বন্ধ করে দেওয়ার পরে বাংলাদেশের হেফাজত ইসলাম বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাবে। বড় আফসোসের সাথে বলতে হয়, তাফসীর মাহফিল হলে আজকে অনুমতি নিতে হয়, কিন্তু গান বাজনার আসর হলে অনুমতি লাগে না। কথা বলে ঠিক লাগে, বড় আফসোস। আমরা এখনো ঘুমিয়ে আছি, এখনো বোঝার চেষ্টা করি না ভাই দেশটা কোন দিকে চলতেছে, আমাদের ইমানের হালাত কোন দিকে যাইতেছে, আমরা কি ইমানদার নাকি ইমানদার না, এই প্রশ্ন উঠবে আর কিছুদিন পরে। যদি ঘুমিয়ে থাকি মাথায় বাড়ি দিয়ে আমাদেরকে সজাগ করা হবে, অচিরে মাথায় বাড়ি পড়বে, তো আমরা সজাগ হব যে এখন সজাগ হওয়ার সময় হয়েছে। আমাদের ইমানগুলিকে চুরি করে করে নিতেছে বিভিন্ন ধরনের হিজবুত তাওহীদ নাম দিছে। হিজবুত তাওহীদের মধ্যে মহিলার পুরুষ একসাথে ওয়াজ করতেছে। মহিলা পুরুষের পর্দা করা ফরজ না? এই পর্দার বিধান অস্বীকার করলে ইমান থাকবে? হ্যাঁ, ইমান থাকবে না। আমরা যে এখন পর্যন্ত এই জিনিসটা বুঝতে পারতেছি না যে আমাদের মধ্যে দল তৈরি করতেছে এমন বিষয় নিয়ে, যে বিষয়গুলি ফরজিয়তের উপরে পড়ে না, যে বিষয়গুলি ছেড়ে দিলে আল্লাহ আমাকে কবরে জিজ্ঞাসা করবে না তুমি এটা করছো না কেন। আমি একটা কথা বলি আপনাদেরকে, কেউ কষ্ট নিয়েন না। মত আদর্শ ভিন্ন ভিন্ন থাকবে। পৃথিবীতে যত মানুষ আসছে আসবে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মাযহাব, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা মত আদর্শ আছে, তার একটা মন মানসিকতা আছে। আমাদের দেশে আমরা
কিয়াম যে করি কিয়াম, এই কিয়াম যদি কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি না করে তাহলে কি তার কবরের প্রশ্নের জবাব দিতে গিয়ে আটকে যাবে? হ্যাঁ, আপনারা বলেন আটকে যাবে? হ্যাঁ, এটা যদি দরবার হয় না করলাম সমস্যা কি ভাই? বুঝছেন না? এটা যদি দরবার হইতো না করলাম, আমি আমার ভাইয়ের সাথে মিলে যাই, যেহেতু ফরজ দাবি করে না কেউ, যারা করতেছে তারাও ফরজ বলে না, ওয়াজিব বলে না, সুন্নত বলে না, মুস্তাহসান বলে, মানে করলে ভালো মনে করে। আরেকজন এটারে বেদাত বলতেছে, আমি বলি না। যে কোনো একদল থেকে তো এটারে বেদাত ফতোয়া দিতেছে, একদল এটারে মুস্তাহসান মনে করে করতেছে, আরেকজন বেদাত বলতেছে। এগুলা শেষ করে আমরা কি এক প্ল্যাটফর্মে আসতে পারি না? আমাদের মধ্যে এই ফুরুআত বিষয়গুলাকে শেষ করে আমরা সবাই যদি এক প্ল্যাটফর্মে আইসা সবাই যদি বলি যে আমি ঈমানের ভিত্তিতে আমাদের উলামা ইকরামের কাছ থেকে কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন আমরা চলবো কিভাবে, কোরআন আমাদের প্রশ্নের জবাব দিবে কি দিবে না? কথা বলেন না, দিবে কি দিবে না? কোরআন কি মৃত না জীবিত? কথা বলেন, জীবিত না মৃত? জীবিত। কোরআনকে প্রশ্ন করেন। আমরা আমাদের মধ্যে যদি কারো সাথে সাক্ষাৎ হয়ে গেলে প্রথম কি জিজ্ঞেস, তোমার নাম কি, বাড়ি কোথায়, বাবার নাম কি, কে নষ্ট, প্রশ্ন করি না? আপনি কোরআনকে প্রশ্ন করেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন দিবে। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি, কোরআন প্রশ্নের জবাব দিবে। বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন প্রশ্নের জবাব দিবে ফি লাওহিল মাহফুজ। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন দিনে এই পৃথিবীতে এসেছো, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরের দিনে এই পৃথিবীতে এসেছি। কোরআনকে প্রশ্ন করেন, কোন মাসে এসেছিলে, কোরআন প্রশ্নের জবাব দিবে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি দুনিয়াতে এসেছি। কোরআনকে প্রশ্ন করুন, কেন এসেছো, কোরআন বলবে হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য এসেছি। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন আমাদের উপরে কি ফরজ আছে, আল্লাহ কোরআন প্রশ্নের জবাব দিবে আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ ফরজ, যাকাত দেও, যাকাত ফরজ। কোরআনকে আপনি প্রশ্ন করুন, কোরআন কোন আমল করলে জান্নাতে যাব, কোন আমল করলে জাহান্নামে যাব। কোরআন বলবে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। এক আল্লাহর যদি ইবাদত করতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি করতে পারো তাহলে চিরস্থায়ী তোমরা জান্নাতে থাকবে। কোরআন একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন জবাব দিবে। আলেমরা আমাদেরকে প্রশ্ন করেন, কোরআন থেকে আপনি বলেন, হাদিস থেকে বলেন, নবীর সুন্নাহ থেকে বলেন, সাহাবায়ে কিরামের অনুসরণ থেকে বলেন। কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে কোনো কিছু দলিল চলে না ইসলামের ভিতরে, যৌক্তিক দলিলও চলবে না। আমি বলেছিলাম যত বড় পণ্ডিতই হোক না কেন, বাংলা শিক্ষিত হয়ে বহু পড়ালেখা করেছে, সে যদি আইসা বলে কোরআনের অমুক আয়াতটা আমার বুঝে আসতেছে না, তো তোমার বুঝে না আসবে, এতে করে কোরআন পাল্টানো যাবে না, তুমি পাল্টিয়ে যাবে, কোরআন ঠিক থাকবে। কথা বলেন ঠিক থাকবে? মুআজ্জাজ হাজির, হযরতে মুসা আলাইহিস সালামের এক ঘটনা হয়তো আপনারা জানেন। লম্বা চূড়ায় ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বলি। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করছিল, আল্লাহ আমার চেয়ে বড় জ্ঞানী এই জামানায় আর কেউ আছে? তখন বলছিল, মুসা তোমার ভিতরে মনে অহংকার এসে বসে, তুমি একটু সামনের দিকে যাও, সাথে পুরাটাই তাফসীরের মধ্যে আছে, কোরআনের আয়াতই আছে, তুমি একটু সামনের দিকে যাও, তোমার সাথে একটা মাছ রাখবা, মাছ, ওই মাছটা যে জায়গায় গিয়া নদীর তলে দূর দিবে, ওইদিকে একটা রাস্তা হবে, ওই সুরঙ্গ দিয়া যাইবে, যাওয়ার পরে একটা লোকের সাক্ষাৎ পাইবে, ওই লোকটার সাক্ষাৎ পাওয়ার পরে লোকটার সাথে তুমি দেখা করে তার সাথে কিছুক্ষণ চলবে, কথা বলবে, তাইলে বুঝতে পারবে তোমার চেয়ে জ্ঞানী দুনিয়াতে আছে না নাই। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম ওই অনুপাতে যাইতে শুরু করলেন। যাওয়ার পরে এই লোকটারে গিয়া পাইছে হযরতে খিজির আলাইহিস সালাম, হযরতে পানির নিচে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পাওয়ার পরে উনাকে নিয়ে মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আমি আপনার সাথে সফর করতে চাই। খিজির আলাইহিস সালাম তো আমার সাথে আপনি সফর করে ধৈর্য ধারণ করতে পারতেন না, তো কেন? ওটা আপনি প্রশ্ন করে ফেলবেন। মুসা আলাইহিস সালামের তো মেজাজ গরম, তো যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করবেন, কোন প্রশ্ন করবো না, আপনার সাথে আমি চলবো।
তো এমন ভাবে তিনটা জায়গায় তিনটা ঘটনা ঘটছে, লম্বা চড়া ঘটনা, ওই দিকে আমি পুরোটা আলোচনা করবো না, শুধু একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি। 3 নম্বর যে জায়গাটা ছিল, এই কথাটা বোঝানোর লেগে বলতেছি। দ্বিতীয়টা হলো, এক কওমের কাছে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম গিয়ে বলতেছে আমাদেরকে একটু মেহমানদারি করো। আগের জামানায় সিস্টেম ছিল, মুসাফির আসলে তাদেরকে মেহমানদারি করাইতে হইতো, চায়া মেহমানদারি নিত। মুসা আলাইহিস সালাম মেহমানদারি চাওয়ার পরে তারা মেহমানদারি করতে অস্বীকার করছে। কি করছে? অস্বীকার করছে। মানে তারা কি করছে? অস্বীকার করছে। আচ্ছা, আল্লাহ এখানে বইলা দিছে তারা যে অস্বীকার করছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবেনি। সমস্ত মুসলমান কোরআনের তরজমা তাফসীর করতে গেলে তাদের কথা স্মরণ করবেনি যে এই কওমের লোকেরা বিপদ ছিল, তারা খারাপ ছিল, বখিল ছিল, তারা মেহমানদারিটা পর্যন্ত করছে না। এটা তাদের একটা দুর্নাম হিসাবে কিয়ামত পর্যন্ত থাকবেনি, থাকবে। তো রাসূলের জামানায় তো প্রশ্নই আসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় তারা হিম্মত করে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইছেন, এই কওমের এই গোত্রের কিছু লোক গিয়ে বলতেছে, খলিফা ওমর, তোমার খাজানার ভিতরে যে পরিমাণ সম্পদ আছে এর ডাবল কয়েক গুণ বেশি সম্পদ দিয়ে তোমার খাজানাকে আরো সমৃদ্ধশালী করব, তোমার রাষ্ট্রকে শক্তিশালী করব টাকা দিয়ে, সম্পদ দিয়ে। একটা কাজ করে দাও না। তো কি কাজ? ও কোরআনে যে আছে বার নকটাটা তো নিচে একটা নকটা, এটার উপরে তুইলা আরেকটা নকটা বসায় দিয়া তাও বানায় দেও না, তাইলেই তো অর্থ হবে তারা মেহমানদারি করার জন্য এসেছিল। অর্থ হইল মেহমানদারি করাই তো অস্বীকার করছে, আল্লাহ যেটা কোরআনে বলছে। এরা আইসা দাবি করছে কি বহুত সম্পদ দিব, শর্ত কি একটা কাজ করে দেও, মানুষ যাতে পরবর্তীতে আর কেউ না জানে আমাদের কথাটা। কাজটা কি? বার নকটাটা উপরে তুইলা আরেকটা নকটা বসায়া তা বানাই দেও। তাও মানে তারা এসেছিল মেহমানদারি করাইছে। এই একটা কাজ করে দেও না। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের কি মনে হয় কাজটা করে দিত না? আমরা তো টাকা পাইলে কি জানি একটা কথা কো, আমাদের সমাজে টাকা দেখলে বলে কাঠের মূর্তি ও কথা কো। আমাদের সমাজটা তো এখন এমন হয়ে গেছে, ঠিক না? হারাম আর হালালের কোনো বাস বিচার নাই, সুদ আর ঘুষের কোনো বাস বিচার নাই, হক টাকা আর না হক টাকার কোনো বাস বিচার নাই। টাকা পাইছে তো কথা বলবে, টাকা নাই তো কথা বলবে। হকটারে না হক করবে, না হকটারে হক বানাইবে টাকার কারণে। হইতেছে না আমাদের সমাজে? আমাদের মামলা মোকদ্দমা, আইন আদালত, এইগুলা কি টাকার দ্বারা চলে না? হ্যাঁ, এইগুলা তো পুরোই টাকার উপরে চলতেছে। এদের কাছে গিয়ে টাকা দিলে কথা বলবে, টাকা না দিলে কথা বলবে, ঠিক না? খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি তো ভালো এক প্রস্তাব রাখছো, তোমরা এত বড় সাহস তোমাদের, আমি ওমরের কাছে আসছো কোরআনের আয়াতকে পাল্টিয়ে দেওয়ার জন্য, কোরআনের নকটাকে উপরে তুলে আরো একটা নকটা বসানোর জন্য। তুমি তো বলছো বার নকটা উপরে তুইলা নুন হবে, আরেক নকটা দিলে তা হবে, তা বানাইতে। তুমি যদি শুধু বলো বার নকটাটা বাদ দিতে অথবা উপরে তুলতে, পুরা 7 আসমান 7 জমিন আমি ওমরকে দিয়ে দিবে, আমার রাষ্ট্রকে নয়, আমি ওমরকে মালিক বানিয়ে দিবে। পুরা পৃথিবী নয়, 7 আসমান 7 জমিনের মালিক আমাকে যদি বানানোর লোক দেখাও, তো খলিফা ওমরে এই একটা নকটাকে উপরে তুলতে রাজি হবে না কিয়ামত পর্যন্ত। কন্যা সুবহান। আমাদের দেশে বা আমাদের পার্শ্ববর্তী দেশে বা কোনো দেশে কোরআনের আয়াতও বন্ধ করে দেওয়ার জন্য আর পাল্টিয়ে দেওয়ার জন্য পাইতারা চলে, পাল্টায় দিতে পারে, পার্লামেন্টে আইন হয়ে যায়, কোনো সমস্যা। এই কথাগুলি বললে ভাই আমরা ভালো না, অপরাধী। হুজুর এই কথা বলছে কেন? আচ্ছা আমি না, আপনারা বলেন তো, কোরআনের আয়াত যদি বাদ দিয়ে দিতে চায় তো আমাদের কথা বলা জরুরি না? আল্লাহর কাছে কি জবাব দিতে পারবেন?
একটা লোক দাঁড়ায় বলেন যে কোরআনের যা ইচ্ছা তা হোক, আমাদের কোনো আসে যায় না, আমরা আল্লাহর দরবারে জবাব দিয়ে পার পেয়ে যাবো। পারবেন কেউ? কেউ পারবেন? কোরআনের একটা নকটার যদি বিকৃতি ঘটে, পুরো পৃথিবীর মুসলমানকে যদি আল্লাহ আটকিয়ে দেয়, এ মুসলমানেরা আমার কোরআনকে বিকৃতি ঘটিয়েছিল আর তোরা নাকে তেল দিয়ে দিয়ে ঘুমিয়েছিলে, কি জবাব দিবেন? সেই দিন কোনো জবাব থাকবে না, পুরো পৃথিবীর মুসলমানকে জাহান্নামে যেতে হবে। বাঁচার কোনো উপায় নাই। বাঁচবো তো কোরআন নিয়ে, কথা বলেন, বাঁচবো তো ঈমান নিয়ে। ভাই, দুনিয়ার শাস্তিটাকে বড় মনে করেন না, দুনিয়ার ক্ষমতাকে ভয় পায়েন না। দুনিয়ার ক্ষমতা এখন আছে, তখন নাই। আজকে আছে, কালকে নেই, ঠিক না? পাল্টায় না? পাল্টায় না? আমাদের রাষ্ট্রপ্রধান যারা ছিল তারাও তো কোন এক সময় জেলের ভাত খাইছে, খাইছে না? সব প্রধান, সব রাষ্ট্রপ্রধান জেলের ভাত খাইছে। তাহলে বোঝা গেল ওই সময় তার ক্ষমতা ছিল না। হ্যাঁ, এটা কিন্তু আপনার আবার করেন না, হুজুর মনে আওয়ামী লীগ করে না বিএনপি করে। আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, এই কথাটা মনে রেখেন। আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ, বিএনপি আর মানে ইসলামী ঐক্য জোট যাই বলেন, এই কোন দলের সাথে, রাজনৈতিক কোন দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আলহামদুলিল্লাহ, আমার মন থেকে এগুলি করতে মনে চায় না, ভালো লাগে না। আমি চাই প্রত্যেকটা মানুষ ঈমানওয়ালা হয়ে নবীর সুন্নতের উপরে উঠে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। কথা বলেন, এমন হওয়া দরকার না? হ্যাঁ, আমরা যদি দুনিয়াতে তেল মাইজা মাইজা চলি, আজকে যদি মনে করেন আমি এমন এক ওয়াজ করছি, আপনারা সবাই খুশি হয়েছেন, এটা জমিনের নিচে অথবা আসমানের উপরে জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করে শেষ করলাম, এই হক কথাগুলি বললাম না, তো আল্লাহ যদি আমারে ধরাবো এই মানুষকে খুশি করার লাগিয়া, বাইরে রাখার লাগিয়া যে বাইরের ওয়াজ করছিলে, তোরে তো কোরআনের এলেম দিছিলাম, কোরআনের যে অপমান হইতেছিল, কোরআনকে যে পাল্টিয়ে দিতেছিল, তুই তো সেই কথাটি বললি না। আপনি বলেন তো সেই দিন আমাকে সাহায্য করার কে থাকবে? আজকে এখান থেকে যদি 10টা লোক আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, হুজুর আজকে যে কথা বলছেন ঠিক হয় নাই, তো আর 15টা লোক আরো দাঁড়িয়ে যাবে, বা 5টা হইলো পাওয়া যাবো, এরা আমার পক্ষে দিব না, হুজুর যেটা কিছু ভালো হয়ে গেছে, পাওয়া যেত না? 5টা লোক পাওয়া যাবো, বেশিও উল্টা হইতে পারে, কম হইলেও তো বাইরে থাকবো। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ধরে বলে আমি কি জবাব দিব? এই জিম্মাদারি তো আল্লাহ আমাকে দিয়েছেন। আপনাদেরকে যদি প্রশ্ন করে কোরআনের কথাগুলি তোদের সামনে বললে তাদের বই লাগতো কেন? তোরা মুনাফিকি করতে কেন? তোরা না ঈমানের নাম দিছস, মানুষকে খুশি করার জন্য, নেতাকে রাজি করার জন্য, কুমুককে আর কুমুককে খুশি করার জন্য হারাম আর হালালের কাজ বিচার করছস না, কোরআনের কথাগুলি বলছস না, মানুষ তোর উল্টা হয়ে যাবে। আমি আল্লাহ যে কষ্ট পাইছি সেই জিনিসটা তুই চিন্তা করছস না। আরে ভাই, আল্লাহ যে পাইলো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলাকে পাইলো সে তো সবই পাইলো, আর যে আল্লাহকে হারাইলো সে তো সবই হারাইলো, তার কিচ্ছুই নেই। দুই দিনের দুনিয়াতে যাকে আপনি খুশি করতে চেয়ে আল্লাহকে নারাজ করছেন, সেও দুনিয়াতে থাকবে না। থাকবে? সে চিরস্থায়ী? তাকে গিয়ে জিজ্ঞাসা করেন তার কি পরিমাণ পেরেশানি। আপনি যে মনে করতেছেন তার হাত ধরে চললে মনে আমার খুঁটিটা মজবুত হইব, এই কারণে আমি একটা জিনিস চিন্তা করে এনেছি ব্যক্তিগত ভাবে, যে দুনিয়ার মানুষকে খুশি করার চেষ্টা করবো না। আপনার আবার হুজুর দিয়ে একটু অন্যরকম লাগে, মানুষ মানে এই যে তেল মাইজা হয়েছে, জি 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 যেটা করতেছেন জি ঠিক আছে, এইগুলির টাইম নেই। হ্যাঁ, আপনি আমার কাছে ইজ্জত পাওয়ার ইজ্জত পাইবেন, কোরআনের কথা বলবো, ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, না লাগলে আপনার চিন্তা রেখে আপনি করেন। এটাও আল্লাহ নবী রেখেছে, নবী আপনাকে এই জিম্মাদারি দিয়ে নিয়েছে, কারো ধৈর্য ধরে মানুষকে ইসলামের ভিতরে আনতে হবে। শুধু আপনি দিনের দাওয়াত দেন, মানুষ যদি কবুল করে তো করলো, না করলে তো নাই। আজকে তো আমরা কোরআনের হক কথাগুলি বলতে পারি না মুসলমানদের কাছে, তো কেন? তো পুরা বাংলাদেশে তো 94 বলে, কেউ 96 বলে, কেউ বা 95% মুসলমান বলে। 95% মুসলমানের দেশে কোরআনের কথা বলা যায় না, এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হইতে পারে? বুঝেন না? বলতে পারি না কেন? মুসলমানের লিবাস লাগাইছে, মুসলমানের দাড়ি লাগাইছে, মুসলমানের পুরা লিবাস লাগাইয়া মুনাফিক আছে। এলেমও শিখছে, কোরআনের এলেম পায়ও মুনাফিকি করে, এমনও আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত মুনাফিক মুক্ত দিন দান করুন এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।